গুড মর্নিং, কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। রোদ গরমে তো দিনটা কাটছে কেমন তো বুঝতেই পারছো। তো যাই হোক, তো সকাল সকাল সবজিওয়ালা এসেছিলো, সবজি নিয়ে এখন বসে গেলাম, সবজিগুলো বানাবো। আর আজকে অনেকটাই লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে। বেশ আজকের ঘুমটা আমার হ্যাপি ঘুম হয়েছে একবারে, তাই না? অনেকটাই ভালো লাগলো। তো যাই হোক আলহামদুলিল্লাহ। আর হচ্ছে, তো আজকে মানে অনেকটাই ভালো লাগলো, ঘুম থেকে উঠলাম। আর আজকে ঘুম থেকে উঠেছি কখন বলবো বলবো বলেই দিই তোমাদের। আজকে ঘুম থেকে উঠলাম কটাই বলো তো? 9টা বাজতে 5 মিনিট বাকি আজকে ঘুম থেকে উঠলাম না, মানে এতটাই ঘুম লাগছিল। তো আজকে আই এম সো হ্যাপি। আজকে হ্যাপি মানে ঘুমটা হলো আজকে আমার, তাই না? অনেকটাই ভালো লাগছে। যাই হোক, সবজিগুলো নিলাম। এখানে শসা নিলাম, ভেন্ডি। তো সেই কালকে যে সবজিগুলো নিয়েছিলাম মানে কুঁদরি নিয়েছিলাম, উচ্ছে নিয়েছিলাম, ওইগুলো সব নিয়েছিলাম। তো একটু একটু করেই আছে। কালকে তো সে উচ্ছে মানে চচ্চড়ি করেছিলাম আর একটু রেখে দিয়েছি। এত তেতো তো আর খাওয়া যাবে না, ছেলেরাও খাবে না। তো একটু রয়ে গেছে, বেশি নেই, কিন্তু একটা আছে। তো ওটাই করবো। একটু আলু দেবো ওতে, আলু আর একটু কুঁদরি আছে, কুঁদরি আর উচ্ছে দিয়ে একটা ভাজা করে নেব। তো ওটাকে এখন বানাবো। আর যে লাউ নিয়েছিলাম, লাউটা এত নরম, মানে বীজ হয়নি এখন ভিতরে, এতটাই নরম। খুব সুন্দর একবারে লাউটা, দেখো খুব সুন্দর লাউটা, নরম। আর একটু সাইজটা বড় বড় রেখেছি, কেননা কুকারে রান্না হবে, তো আরও না হলে গলে যাবে এটা লাউটা। তো এই কারণে একটু বড় বড় সাইজ করে রাখলাম লাউটাকে। তো চলো এইগুলোকে এখন বানিয়ে নিই, তারপর রান্না করবো। আর ওইদিকে তো মাংসটা হচ্ছে, প্রেসারে দিয়ে দিয়েছি মাংসটাকে। হচ্ছে লাউগুলো দেখেছো, বীজ হয়নি এখন, একটা পরিষ্কার লাউ। কুমড়িগুলো আছে, এগুলোকে ভাজা করবো। তো সবজিগুলোকে এখন সব বানালাম, সবজিগুলোকে বানিয়ে নিলাম। আর আলু ছিল না, কালকে আলু একটুই নেওয়া হয়েছিল, একবারে আলু বারণ হয়ে গেছিলো। তো আলু নিয়ে এসেছে, আলু 2 কেজি নিয়ে নিয়েছে। আলু থাকলে আলু মাখা হয়, জল ঢালা ভাত খাওয়া হয়, আলুটা থাকলে ভালোই হয়। এটাই আলুগুলো তখন সব বসিয়ে নিই। আর এটা আছে কোনটি উচ্ছে সবজি বললাম, সবজিগুলো এই সবজিগুলো দিয়ে এটা হয়েছে। আর এটা দুটো লাউ আছে, তাহলে আলুগুলোকে বের করে নিই। তো লাউ নিয়েছিলাম, লাউটা বেশি বড় না, ছোট সাইজের লাউটা। আর এত নরম, এখনও বিছয়নি, খুব সুন্দর। আর সাইজটা বড় বড় করে রেখেছি, কেননা প্রেসারে তো দেবো বললাম, নাহলে ঘাটা হয়ে যাবে একবারে। আর একবারে যে সিদ্ধ হয়ে যাবে ওইসব লাউগুলো খেতে না ভালো লাগে না। তার মধ্যে সিদ্ধ হবে, মানে গোটা গোটা টাইপের থাকবে, ওইগুলো খেতে বেশ ভালো লাগে। আর ডাইনিংটার অবস্থা দেখেছো কেমন হয়ে আছে ডাইনিংটা এখনও পরিষ্কার করার মতো সময়ও পাচ্ছি না, কেননা ঘুম থেকে উঠেছি তো অনেক দেরি করে। তো কী আর করা যায়, তো কাজ তো করতেই হবে, আস্তে আস্তে বাড়ির কাজ তো আস্তে আস্তে করলেও চলবে, তাই না? তো যাই হোক, তো ডাইনিংটা এখন আর গোছালাম না, রেখে দিলাম ডাইনিংটাকে। ওইদিকে প্রেসারে দেবো এখন। না ভেন্ডি মানে মাংস, আলু, ভেন্ডি রান্না করেছিলাম আজকে, তো প্রেসারেই রান্না করেছিলাম। ওই প্রেসার কুকার থেকে নামিয়ে নিলাম, হাঁড়িতে করে নিলাম, বের করে নিলাম রান্নাটাকে, মানে মাংস তরকারিটাকে বের করি। আর ওই সাইডটাই করব। এই ছোলাটাকে ভিজতে দিয়েছিলাম, ছোলার ডালটাকে ভিজতে দিয়েছিলাম, বেশ ভালোই ভিজে গেছে। ধুয়ে দিয়েছিলাম, তারপর জলটা দেখছি বেশ ঘোলা ঘোলা হয়ে গেছে। তো ওটাতে আরেকবার 2-3 বার জল পাল্টিয়ে ধুয়ে নিলাম। ধুয়ে এটাকে প্রেসারে দিয়ে দেবো। তো প্রেসারে কেন দিচ্ছি এটা আগে, কিন্তু এটা আর লাউটা যদি একসাথে দেওয়া হয়, এটা গলবে না, আর আমার লাউটা গলে একবারে মানে ক্ষীর হয়ে যাবে, তাই না? তো ওই কারণে প্রেসারে ওটাকে দিয়ে দিলাম। এটা সিদ্ধ হয়ে যাবে, মানে একটু বাকি থাকবে, তারপরে ওই লাউটাকে দিয়ে দেবো। লাউটাকে দিলে, সেই সময়টা দিলে দুটোই বেশ ভালোভাবেই হয়ে যাবে। আর দেবো একটু মসুরির ডাল। তো মসুরির ডালটাকেও এখন আর দেবো না, ওই যখন লাউটা দেবো তখনই মসুরির ডাল দেবো। মসুরির ডালে তো আর সিদ্ধ হতে বেশি সময় লাগে না, একটা সিটিতেই সিদ্ধ হয়ে যাবে।
তো ওটা দিয়ে দিলাম, আর একটু লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর দিয়েছিলাম সর্ষের তেল। তো দিয়ে প্রেসার এটাকে এখন ঢাকা দিয়ে মানে সিদ্ধ হতে দেবো। আর ওইদিকে কড়াই বসাবো, কড়াইটাতে করব ভাজা করব। ওই যে বললাম কি বলে যে ভুলে যাচ্ছে নামটা, উচ্ছে কুঁদরি আলু মানে সব একটা একটা ছিল, বেশি তো আর ছিল না বললাম। তো ওইগুলোকে সব তো বানিয়ে নিয়েছি, ওইগুলোকে এখন ভাজা করব। তো ফোড়নে দেব গোটা জিরে ফোড়নে দিলে বেশ ভালো লাগে পেঁয়াজের থেকে। আগে তো পেঁয়াজই দিতাম, তো পেঁয়াজের থেকে দেখলাম যে গোটা জিরে সেন্টটা বেশ ভালো লাগে, তো এই কারণে গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে তারপর একটু লবণ দেবো, দিয়ে একটু হলুদ দিয়ে ওটাকে ভাজা হতে দেবো। তো ঠিক আছে, সাথে থাকো, দেখতে থাকো পুরো ব্লগটি কেমন লাগে। আর প্রেসারে যে দিয়েছিলাম ছোলার ডালটা, আর ওটা তো সিদ্ধ হয়ে গেছে, আর একটু বাকি আছে, একবারে যে প্রপারলি হয়ে গেছে তা না, আর একটু বাকি আছে, এটা হতে দেবো। চলো এখন একটু যাবো ছাদে, কেননা ওই ডালটা যে রান্না করবো, ডাল দিয়ে আর ছোলার ডাল আর ওই লাউ দিয়ে ছোলার ডাল রান্না করবো। তো মানে ছোকার জন্যে দেবো, মানে ছোক দেওয়ার জন্য নেব কারি পাত্তা, আর হচ্ছে গিয়ে কারি পাত্তা নেবো। চলো কারি পাত্তাটা নিয়ে আসি। আর ছাদে তো এত রোদ গরম, মানে এখানে সিঁড়িটাতে দাঁড়িয়ে আছি, প্রচুর গরম লাগছে, মানে এতটা ঝাল রোদের মানে আসছে, হাওয়াটা আসছে। তো যাই হোক চলো এটাকে নিয়ে নিই। আর ছোলার ডালটা একটু এখনও বাকি আছে, হয়নি। দেখলাম প্রেসারে মানে এটা খুলে ঢাকা খুলে দেখলাম যে এখনও হয়নি, ওটা সিম করে মানে একবারে স্লো করে এলাম, এবার স্লো করে তারপর উপরে এলাম। তো চলো ওটা হচ্ছে, আর এক সাইডে তো ভাজাটা বসালাম। চলো এখন কারি পাত্তাটা নিয়ে নিই। তো নিয়ে নিলাম কারি পাত্তা। সেন্টটা কিন্তু অপূর্ব, সেন্ট অনেক ভালো লাগে কারি পাত্তার সেন্ট আমাকে। তো নিয়ে চলে এলাম কারি পাত্তা। গিয়েছিলাম ছাদে ওই কারি পাত্তা নিতে, কারি পাত্তা নিয়ে এলাম। আর ভাজাটা হচ্ছিলো, ঢাকা দিয়ে চলে গেছিলাম, সিদ্ধ হয়ে যাবে। আর ভাজার আলুটা দেখছো একটু মোটা সাইজের করেই বানালাম, কেন ছেলেরা না হলে খেতে চায় না। একবার যে ভাজা হয়ে যাবে খুব সুন্দর লাল লাল টাইপের হয়ে যাবে, ওইগুলো খেতে চায় না, মানে একটু মোটা মোটা থাকবে, সিদ্ধ হয়ে যাবে, ওইগুলো খেতে বেশ ভালো লাগে, মানে ভালোবাসে ছেলেরা। তো এইদিকে তো ভাজাটা হচ্ছে, আর এইদিকে এগুলো তো সিদ্ধ হয়ে গেছিলো। বাজারে বলছি মানে ছাদে গেছিলাম এটা নিয়ে আসতে, ওটা নিয়ে এলাম। আর এখন দিয়ে দেবো একটু ছোলার ডালটা সিদ্ধ হয়ে গেছে, লাউ দিয়ে দিয়েছি, আর একটু মুসুরির ডাল দেবো বললাম, তো ওটাকে একটু নিয়ে নিলাম। বেশি দেবো না, গরমে এত মুসুরির ডাল খাবেও না তোমার দাদাভাই, যত পাতলার উপরে হবে ও খেতে বেশ ভালোবাসে। তো ডাল রান্না করলেও ও ডাল খায় না, ওই পাতলা করে মুসুরির ডালের ওই উপরের জলটাই খাবে। তো ওটাই রান্না করলাম, আর এদিকে ভাজা হচ্ছে। তো ঠিক আছে, সাথে থাকো, দেখতে থাকো ব্লগটি কেমন লাগলো। তুমি নামাজ পড়তে যাবে শোনো, কার সাথে যাবে আব্বু? একাই চলে যাবে? আচ্ছা ঠিক আছে, স্নান করিয়ে দেবো, আর রান্নাটা হয়ে যাক তারপর তোমাকে স্নান করিয়ে দেবো। হ্যাঁ এখনই? এখন আজান দেয়নি শোনা, এখন রেডি হয়ে যাবি? আচ্ছা ঠিক আছে। হঠাৎ ছেলে মানে এইরকমই কয়েকদিন থেকে বলে যাচ্ছে, আম্মা জি আমি নামাজ পড়তে যাবো গো, মানে জুম্মার দিনে নামাজ পড়তে গেছিলো। গিয়ে ওকে বলেছিলাম দাদা আল্লাহর কাছে চলে গেছে বাবু, আল্লাহর সামনে না দোয়া চাইবে। আর আমার দেওরও বলেছিল, তো বলছে আমার ছোটো ছেলে বলছে, আম্মা জি আমার কাছে আসলাম চাচু বলেছিল তুই দাদার জন্য দোয়া করবি যখন নামাজ পড়তে যাবি। তো আমি তো দোয়া করবো আল্লাহর কাছে, যেমন আমার দাদা যেমন ঘরে আসে, এরকম করে বলছে ছেলেটা। তো শুনে অনেকটা ভালো লাগলো যে ছেলে নামাজ পড়তে যাবে বলছে। আর ওর দাদার কথা দেখো এখনও মনে আছে, মানে ও এখনও ভুলেনি যে এই যে কবে বলেছে ওকে ওর চাচু যে আল্লাহর সামনে দোয়া করবে, ও সেই কথাটা এখনও মনে আছে। তো যাই হোক, আর কড়ার মধ্যে এখন দিয়ে দিলাম রসুনকে থেতো করে দিয়ে দিলাম রসুন, আর দেবো কারি পাত্তাগুলো। কারি পাত্তা দেবার সাথে সাথে তেলটা এত ফোড়ফোড় করবে বাপরে বাপ,
সঙ্গে সঙ্গে মানে ঢাকা দিয়ে দিলাম, নাহলে ওটা গায়ে ছিটে আসছে দেওয়ার পর। তো দিয়ে দিলাম, তো একটু ঢাকা হতে দেবো, বেশ ভাজা হয়ে যাবে আর সেন্টটাও বেশ ভালো আসবে। আর আমার এখানে এই ফ্লেভারটা বেশ ভালো লাগে, মানে কারি পাত্তার অনেক ভালো লাগে। তো যাই হোক, এখন ডালটাকে দিয়ে দেবো ওই এর মধ্যে। গুড আফটারনুন বন্ধুরা, এইমাত্র চান করলাম, রুমের কাজগুলো সব গোছিয়ে চান করে এইমাত্র এলাম। এখন বাজে 1:45 বেজে গেছে। এই কয়েকদিন আজকে অনেকটাই লেট হয়ে গেছে, কেননা ঘুমিয়েই তো উঠেছি, মানে 9টা বাজতে 10 মিনিটে পড়বে বাকি, তখন ঘুমিয়ে উঠলাম। এত দাদারে উঠে কাজ করতে পারছি না, মানে কী করবো, কোনটা করবো না করবো কিছুই বুঝতে পারছি না। চান করে নিচে এলাম, বাসনও বেরিয়েছিল প্রচুর বাসন, এতগুলো বাসনকে ধুলাম। কাপড় ছিল কতগুলো, কাপড়গুলো কেচে ছাদে মেললাম, কাপড়গুলো কেচে মেলে এই মাত্র নিচে এলাম। চলো কী কী রান্না বান্না করলাম আজকে। এতগুলো বাসন দেখেছো, এক ঝুড়ি বাসন পুরো, এতগুলো বাসন। আর এটাতে আছে বড় ছেলে খেয়েছে, আর এটা আছে সব ভাজা একটা, এটাতে ভাত আছে। আর এটাতে হচ্ছে এই তরকারি, লাউ দিয়ে, ছোলার ডাল দিয়ে, মসুরির ডাল দিয়ে একটা তরকারি। আর এটাতে হচ্ছে ভেন্ডি, আলু, মাংস তরকারি। তো আজকে আমাদের হচ্ছে এই পদ, 1 পদ 2 পদ 3 পদ। তো আজকে হচ্ছে 3 পদ রান্না করলাম। এত রোদ গরমে তো রান্নাঘরে থাকতে ইচ্ছে করছে না, যে এত কিছু রান্না করবো, মানে এটা সেটা করবো, তাই না? এনার্জিটাই থাকছে না এই গরমের কারণে। চলো সেই রুমে যাই। অনেকগুলো কাপড়গুলো কেচেছিলাম যে ছাদ থেকে, ওইগুলোকে সব নামিয়ে নিয়ে এসে এখন রেখে দিয়েছি। কাপড়ের যেন পাহাড় জমে গেছে জানো ওই রুমটাতে। তো ওই রুমটাতে কাপড়ের পাহাড় যে আছে, ওইগুলোকে সব এখন গোছাতে হবে, পরিষ্কার করতে হবে। ধুলো পড়ে গেছে প্রচুর, ইলেকট্রিক দাদারা যে কাজ করে গেছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এখানে এন্ড করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসছি নতুন একটা ভিডিওর সাথে। তোমাদের সামনে দেখা হচ্ছে। খুদা হাফেজ, বাই বাই।